K1 টা actually it is not a spousal visa at all, it is a fiancé visa. সে যদি বাংলাদেশ থেকে আনতে চায় বিয়ের আগে, তখন তারা K1 ভিসাটাকে ইউজ করতে পারে। K1টা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আসলে আমরা এটা একটু কম জানি, কারণ আমাদের দেশে ফিয়ান্সেকে নিয়ে আসাটা আসলে সচরাচর হয় না। K1 ভিসার আরেকটা নাম আছে 90 ডে ভিসা, 90 ডেজ ফিয়ান্সে ভিসা, কারণ 90 ডেজ এর মধ্যে আপনাকে বিয়ে করতে হবে। তো শুরু করছি স্পাউজাল ভিসা নিয়ে। স্পাউজাল ভিসা CR1 and K1, what is the definition of these both? I mean, what is the huge impact, huge difference? হ্যাঁ, অ্যাকচুয়ালি K1 আর CR1 এর মধ্যে অ্যাকচুয়ালি হিউজ একটা ডিফারেন্স আছে। তো ফার্স্টলি, আপনি যদি একটা মানে ইউএস সিটিজেন আর আপনার একটা নন ইউএস সিটিজেনকে বা নন গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেছেন, তো অনেক অবভিয়াসলি ন্যাচারালি আপনি চান কি আপনার স্পাউসকে গ্রিন কার্ডটা পাবেন। তো আপনাকে কোন ফর্মটা ভরতে হবে, এক্স্যাক্টলি কোন পাথটা নিতে হবে, ওটা কিন্তু অনেক ডিফারেন্ট ফ্যাক্টরস এর ওপর ডিপেন্ড করে। আপনি যা বললেন K1 আর CR1, K1 টা অ্যাকচুয়ালি ইট ইজ নট আ স্পাউসাল ভিসা অ্যাট অল, ইট ইজ আ ফিয়ান্সে ভিসা। ফিয়ান্সে ভিসা কি হয়, ধরো কেউ একটা ইউএস সিটিজেন ইউএসএ তে আছে, আর ধরো কেউ একটা মানে ধরো ফর্মার বাংলাদেশি, ধরো মানে এথনিসিটি বা বেঙ্গলি বা বাংলাদেশি, সে ইউএস সিটিজেন, সে ধরো একটা বাংলাদেশের একে বিয়ে করছে। তো আর সে বিয়ের আগে ইউএসএ তে আনতে চায় নিজের ফিয়ান্সে বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেরকমই বলো, সে যদি বাংলাদেশ থেকে আনতে চায় বিয়ের আগে, তখন তারা K1 ভিসাটাকে ইউজ করতে পারে। ইট ইজ কল্ড দ্য ফিয়ান্সে ভিসা। এবং ওটা হচ্ছে কি, ওটার রুলটা হচ্ছে আপনাকে অবভিয়াসলি ইউএস গভর্নমেন্টকে প্রুভ করতে হবে কি আমার এটা সত্যি ফিয়ান্সে, আমাদের সত্যি বিয়ের প্ল্যান আছে। আর কান্ট্রিতে ঢোকার পরে যদি K1টা যদি অ্যাপ্রুভ হয়ে গেল ওদের, ইউএসএ তে এন্টার করার পরে 3 মাসের মধ্যে কিন্তু বিয়েটা করতে হবে। Oh, that is the condition? That is the condition. Okay. তাহলে কিন্তু যদি না হয়, ওদের কিন্তু কোনো উপায় থাকবে না, ওদের হয়তো ওয়াপাস চলে যেতে পারে, দে উইল বি আউট অফ স্ট্যাটাস। ওরা যদি 3 মাসের মধ্যে বিয়েটা না করে K1 ভিসাতে এন্টার করার পরে। আর CR1 হচ্ছে অলরেডি, ধরো আপনি ইউএস সিটিজেন, আপনি বাংলাদেশে অলরেডি কাউকে বিয়ে করে ফেলেছেন, কিন্তু ওই মানে আপনার স্পাউস এখানে নেই, সেই ক্ষেত্রে আপনাকে CR1 অ্যাপ্লাই করতে পারেন। আর এবং CR1 আর IR1 এই দুটো হচ্ছে আপনার স্পাউসাল ভিসা যখন অলরেডি আপনার বিয়ে হয়ে গেছে আর আপনার স্পাউস এখনো ইউএসএ তে নেই। ডিফারেন্স IR1 CR1 এর মধ্যে ইজ অনলি দ্য লেন্থ অফ দ্য ম্যারেজ। আপনার যদি ম্যারেজ 2 বছরের কম হয়, তাহলে CR1 দেবে, কন্ডিশনাল। সিটা হচ্ছে কন্ডিশনাল। হ্যাঁ, আর IR1 হচ্ছে আপনার যদি 2 বছরের বেশি হয়ে গেছে বিয়ে, আর আপনার যদি স্পাউস ধরো বাংলাদেশে আছেন, আপনি ওই IR1 ভিসাটার অ্যাডভান্টেজ নিতে পারে। এবং CR1 IR1 এ দুটোতেই যখন কেউ এন্টার করবে ওই ভিসাতে, ওরা ইনস্ট্যান্টলি গ্রিন কার্ডটা পেয়ে যাবে। হ্যাঁ, বাট K1 এ কিন্তু পাবে না। K1 এ শুধু ঢুকতে পারবে, ঢুকে বিয়ে করবে, তারপর আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। And within 3 months they have to within 3 months they have to but IR1 তারা এসে পেয়ে যাবে, এসেই গ্রিন কার্ড। বিয়ে তো হয়ে গেছে, রাইট, বিয়ে হয়ে গেছে, CR1 IR1 এ বিয়ে হয়ে গেছে, শুধু ঢুকেই ওরা গ্রিন কার্ডটা পেয়ে যাবে। আচ্ছা, ভেরি গুড। নিকি, আপনি যদি দর্শকদের সাথে বলতেন, সেটা হচ্ছে যে এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে CR1 IR1 K1, তো একটু যদি বলতেন। জি, আজকের বিষয়টা খুবই ইন্টারেস্টিং। বছরের প্রথম দিনে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা কথা বলছি। তো CR1 IR1 আর K1টা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আসলে আমরা এটা একটু কম জানি, কারণ আমাদের দেশে ফিয়ান্সেকে নিয়ে আসাটা আসলে সচরাচর হয় না। আমরা ফিয়ান্সেকে মানে বিয়ের আগে আমরা কাউকে নিয়ে আসি না, কিন্তু এটা অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা খুব বেশি দেখি K1 ভিসা ফিয়ান্সেকে নিয়ে আসা। এইটা যেমন অ্যাটর্নি রঞ্জা বললেন যে ফিয়ান্সে ভিসাতে কিন্তু ওরা এসে গ্রিন কার্ড পায় না, কারণ এখানে ইমিগ্রেশনের মেইন উদ্দেশ্য দেখা তারা কি আসলে কি বিয়ে করছে কিনা, নাকি শুধু তাকে আনার জন্য এখানে
এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করেছে। সেই জন্য K1 ভিসার আরেকটা নাম আছে 90-ডে ভিসা, 90 ডেজ ফিয়ান্সি ভিসা, কারণ 90 ডেজ এর মধ্যে আপনাকে বিয়ে করতে হবে। এটা আমি একটু বলে রাখি, এটা আলাদা, যদিও যে একটা ডকুমেন্টারি আছে, একটা নেটফ্লিক্সে আসে কিনা আমি জানি না, একটা চ্যানেলে 90-ডে ফিয়ান্সি ভিসা, বিভিন্ন দেশ থেকে ফিয়ান্সিরা আসে, তারপরে তারা কিভাবে এখানে থাকে, কারো টিকে না, যাদের টিকবে তারা গ্রিন কার্ড পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে, যাদের টিকবে না তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা হলো K1 ভিসা। এটা আমাদের দেশে আমরা আসলে দেখি না, আমাদের দেশিদের মধ্যে দেখি না। আর CR1 আর IR1 এটাই হচ্ছে মেইন স্পাউসাল ভিসা, সেটা আমরা আমাদের দেশে সবচেয়ে বেশি এটা দেখে থাকি। এখন এটা CR1 আর IR1 এর মেইন পার্থক্য আপনার বিয়ের সময়কাল। আপনি যদি 2 বছর কম সময় ধরে বিয়েতে আছেন তাহলে সেটা CR1, আর যদি 2 বছরের বেশি সময় ধরে আপনারা ম্যারিড তাহলে IR1। আর এখানে সময়টা ইম্পর্টেন্ট, কারণ ওরা আসলে মেইনলি স্পাউসাল ভিসা, যেহেতু ওদের মেইন উদ্দেশ্য তোমরা এখনো স্পাউস আছো কিনা, আপনারা কি স্পাউস মানে এখনো ম্যারিড আছেন কিনা, এইটা দেখাটাই ওদের উদ্দেশ্য। হ্যাঁ, সেই হিসাবে স্পাউসাল ভিসা তো আমরা প্রতিদিনই করে থাকি। একজন সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার যদি নন সিটিজেন কে বিয়ে করতে, নন গ্রিন কার্ড হোল্ডার কে বিয়ে করে বাংলাদেশে এবং তার জন্য অ্যাপ্লাই করে, তখনই এই দুইটা স্পাউসাল ভিসার মধ্যে চলে আসে, যেটা আমরা আগে উঠে অনেকবার আলাপ করেছি। মানে হাজবেন্ড অথবা ওয়াইফ যে তার স্পাউসকে আনতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, এটাই হচ্ছে সেটা। আর মেইন জিনিস এখানে এই দুটো ক্ষেত্রে CR1 এবং IR1 গ্রিন কার্ড নিয়েই ওনারা আসে। ওনারা যখন স্ট্যাম্পিং পান পাসপোর্টে তখন ওনারা গ্রিন কার্ড পেয়ে যান। এখানে আসার পরে ইমিগ্রেশন ক্রস করার পর ওনাদের মেইলে চলে আসে গ্রিন কার্ড, তাই তো অ্যাটর্নি রঞ্জা? মেইলে গ্রিন কার্ড চলে আসে এন্ট্রি করার পর। কিন্তু K1 এ আপনি গ্রিন কার্ড পাবেন না আনটিল আপনি 90 ডেজ এর মধ্যে বিয়ে করেন, তারপরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন। জি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।